গল্পের প্রথম পার্ট নিচের ভিডিওতে দেওয়া আছে। পারলে জিজ্ঞাসা করে দেখো, সে তো তোমার সামনেই আছে। আর যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় যেসব মহিলারা বাসা বাড়িতে কাপড় বিক্রি করতে নিয়ে আসতো, ওইখান 200-300 টাকা দামের ওইখান থেকে কিনে দিত। আর তারা এত এত টাকা পেয়ে বলতো, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, ওকে এত কিছু দিমু আর এত কিছু খাওয়ামু। পারলে জিজ্ঞাসা করো, এরা দুইজন তো তোমার সামনেই আছে, তাদের থেকে জেনে নাও, শুনে নাও। আর তুমি একটু আগে বলতেছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি পায়ে কিভাবে ব্যথা পেলাম। তো শোনো, পরশুদিন রান্না করার সময় আমি একটু রান্নায় ভুল করেছিলাম, খেতে একটু খারাপ হয়েছিল বিদায় পুরো কড়াইটা তোমার মা আমার পায়ের উপরে ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না আমি তোমার সাথে কেন কথা বলি না। তোমার মা আর বোন তোমার সাথে কথা বলতে দিত না। আমার কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, আমার বউ যা যা বলছে তা কি সত্যি? তখন তার মা কোনো উত্তর দিতে পারে না, তার কাছে কোনো উত্তর ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করলে? তাকে তোমরা কাজের মেয়ের মতো রেখেছো। তখন আমার শাশুড়ি বলল, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। ননদ বলল, আমাদের ক্ষমা করে দাও ভাইয়া। এমন অবস্থায় আমার স্বামী খুব রেগে যায়। আমি তাকে বললাম, তুমি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী বলে, আমার ভুল হয়ে গেছে তোমাকে এভাবে রেখে যাওয়া, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তখন তাকে বললাম, আমি স্ত্রী হিসেবে একটা জিনিস চাইবো, তুমি কি রাখবা? সে বলে, কি বলো? তুমি আর বিদেশে যাবে না, হোক তুমি দেশে থাকবা। সে তখন বলল, কথা দিচ্ছি আমি আর বিদেশে যাব না। আমার স্বামী তখন বলে উঠল, অনেক হয়েছে, এখন চলো আমরা মার্কেটে যাই, তোমার কি কি নাই সবকিছু কিনে নিয়ে আসবো, আজকে অনেক ঘোরাফেরা করব। এটা একটা প্রবাসী বউয়ের জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। এখনো এই সমাজে অনেক এরকম ছোট মনের মানুষ আছে যারা ছেলের বউর সাথে এরকম আচরণ করে। তারা মনে করে সে পরের বাড়ির মেয়ে, বেশি বেশি কেন খাবে, বেশি বেশি কেন পড়বে। ছেলের বউকে মেয়ের মতো ভালোবাসতে পারবে না, মেয়ের মতো দেখতে পারবে না। আবার মেয়েকে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতে চাইবে মেয়েটা যাতে আদরে থাকে, ভালোবাসা থাকে, যত্নে থাকে, মেয়ে যাতে রাজত্ব করতে পারে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাই হোক, যদি একটু বেশি কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কারো কাছে যদি এরকম গল্প থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে তো একটু ভালো মন্দ খেতে হয়, তার জন্য আজকে রান্না করছি মুরগি। এই তো মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, যত বেশি মশলা কষানো যায় অতই নাকি মজা বেশি হয়। মশলাটা কষানো হয়ে গেছে, তাই দিয়ে দিলাম বেজে রাখা মুরগির মাংসগুলি। আর মুরগির মাংসটা বেজে রান্না করলেই আমাদের ঘরে সবাই একটু পছন্দ করে, তাই একটু বেজে রান্না করার চেষ্টা করি। ফেসবুকে এসে তো অনেক রকমের রান্না দেখলাম, অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে পারি সেভাবেই রান্না করলাম। তবে তরকারিটা খেতে অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।